শোন শোন, তুই আমায় দেখে মুখ ভাঙচালি কেন? কারণ তোর মুখ আমি দেখতে চাই না। তোর আর তোর স্বামীর জন্য আজ আমার এই অবস্থা। হায় আল্লাহ, তোর মাথায় বাজ পড়লো না কেন? তুই এত বড় সর্বনাশ করলি। তোর স্বামীর জন্যই আমাদের ক্ষতি হলো, আর তুই বলছিস কি না আমরা ক্ষতি করেছি? এই শোন, তোর মতো না আমরা ছোট লোক নই। কি তুই আমার জাত তুলে কথা বললি? এত বড় সাহস! এই শোন, আমি তোদের জাতকে বলিনি, আমি তোদেরকে বলেছি। কত বড় মিথ্যাবাস! এই বলে আবার কথা ঘুরিয়ে ফেলে। এই আমি তোদের জাত তুলিনি কিন্তু। তুলেছিস তো, তুলে আবার মিথ্যা বলছিস? তুলেছি যখন বেশ করেছি। 100 বার তুলবো, 1000 বার তুলবো, ছোট লোক। মা, তুমি একে করছো? কাকিমুনির সঙ্গে ঝগড়া করছো কেন? কাকিমুনি? কে কাকিমুনি? যার জন্য কিনা আজ সংসারের আমার এই অবস্থা, আর তাদের সঙ্গে তুমি সম্পর্ক পাঠাও? মানে কাকিমুনি আবার তোমার কি ক্ষতি করলো মা? আর তাছাড়া তোমরা একসময় শুয়েছিলে, এই কাকিমুনি আমাকে বড় করে তুলেছে। দেখ দেখ তুলি, দেখ তোর মা কত বড় বেঈমান। এই তুই কি আমার মেয়ে? ঘরশত্রু বিভীষণ, ওর স্বামী আকবরের জন্য তোর বাবাকে মহাজন কাছ থেকে ছাড়িয়ে দিল, সে কথা কি তুই ভুলে গেছিস? না, আমি ভুলিনি। মহাজন ব্যবসা সামলাতে পারেনি, তাই জন্য বাবার কাজ গেছে, কিন্তু তার জন্য আকবর কাকু কোনো দায় না। এটা তুমি কেন বুঝতে পারছো না মা? এটা বোঝো। সালমা, তুই আমার মেয়েটাকেও টুকটাক করলি? টুকটাকের স্বভাব না তোর আছে, আমার নেই। মা চলো চলো, অনেক হয়েছে, চলো চলো এবার বাড়ি চলো। মা, কি হচ্ছে? তোর ছেলে ফিরোজের মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। শকুনের হিসাবে না গরু মরে না। বাড়ি চলো, ছেড়ে দাও। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি বলো তো? এই তোমার আসার সময় হলো। কি করব বলো, মা তো আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছিল না। আমি একটা কাজ করেছি জানো, ওই রেখার সঙ্গে দরকার আছে এই বলে বেরিয়ে এসেছি, বুঝলে? এইভাবে আর কতদিন আমরা এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? আমিও তো তাই ভাবছি। এই বাড়িতে বাবার কাজ চলে যাওয়া নিয়ে, তারপর এই জাতপাত নিয়ে যা শুরু হয়েছে, আমার তো মনে হয় না যে এই জন্মে আমাদের বিয়েটা আছে আদৌ হবে। তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা তুমি, হিন্দুরা কেন মুসলমানদের মানুষ বলে মনে করে না বলতো? আমরা কি মানুষ নই? এটা আমি বলতে পারলে তো ফিরোজ ভালোই হতো। তাহলে এই সমাজে আর সন্ত্রাস, হানাহানি এসব কিচ্ছু থাকতো না, বরং মানুষে মানুষে একটা সুন্দর মেলবন্ধন হতো, তাই না ফিরোজ? তুমি কি সুন্দর করে কথা বলো গো। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। সালমা, 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 কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে শুনলে তোর মাথায় পুরো বাজ ভেঙে পড়বে। বাজ ভেঙে পড়বে মানে? ওই যে সেদিন পুকুর ঘাটে তুলির মা মনে নেই, বললো ফিরোজের মাথায় বাজ ভেঙে পড়বে। সেই তুলি তোর ফিরোজের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, প্রেম করছে, চল দেখবি। বলিস কি? ওই মেয়েকে কোলে পিঠে করে বড় করেছি এই কারণে? আমার বুকেই ছুরি বসাবে বলে? প্রেম করছে, চল দেখবি। তুই আমার এত বড় সর্বনাশ না করলেই হচ্ছিল না? তুমি এসব কি বলছো? আমি তুলি তোমার কি সর্বনাশ করেছে? আর তাছাড়া আমি তুলিকে ভালোবাসি, আর আমরা বিয়ে করব। দেখ দেখ তোর ছেলে আমার এই ছোট্ট মেয়েটাকে কিভাবে প্রশ্নেছে। শোনো মা, আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন ছোট নেই, আমারও একটা নিজস্ব বুদ্ধি বলে কিছু আছে। শুনলি তো? শুনলি? আমার ছেলে নয়, তোর মেয়েই আমার ছেলের মাথা খেয়েছে। কি? আমার মেয়ে? এই তোর জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হলো। চল বাড়ি চল, শেষমেশ আর ছেলে পেলি না এই বারান্দালে করে। অপদার্থ ছেলে, এই জন্য তোকে জন্ম দিয়েছি। আর কত কথা শুনতে হবে তোর জন্য আমার?
তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না, হায় রে তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না। তুই আমারে সাইরা যাবি যদি জানতাম রে আমি তোর কাছেতে মনের কথা খুইলা কইতাম না। তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না, হায় রে তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না। মনের কথা কইলা কইতাম না, তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না, হায় রে তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না। কইলা কইতাম না, তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না, হায় রে তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না। তুই আমারে সাইরা যাবি যদি জানতাম রে আমি তোর কাছেতে মনের কথা কইলা কইতাম না, তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না, হায় রে তোর প্রেমেতে মুজে আমি আজ পাগল হতাম না। আমি কি তোরা বেশি দেখছি
এই শুনছো, এটা আমাদের তুলি না? হ্যাঁ, ওটা মানে তুলি। ও এখানে? আমিও তো তাই ভাবছি, তুমি একবার তাকে ডাকো তো। এই তুলি, তুলি, এই তুলি। মামা আর মামি, তোমরা এখানে? আগে তুই বল, শরীর অবস্থা কেন? চোখ মুখ বসে গেছে। কই কিছু না তো, কিছু হয়নি। আমার কাছে লুকোচ্ছিস? বল মা, বল তোর কি হয়েছে। আমিও তোর মামা। বল মা, তোর কি হয়েছে? দেখ মা, ভালোবাসার কোনো জাত হয় না। তুই ভালোবাসার কোনো অন্যায় করিসনি। এবার ছেলেটা যদি তোকে ভুলে যায়, তোর কোনো দোষ নেই মা। তোর মামা তো হিন্দু, আমি মুসলিম, আমরা ভালোবেসে সংসার করছি না? করছি তো। ভেঙে পড়ছো কেন? এইবার ভেঙে পড়ে কি হবে? নিজেকে তৈরি কর, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে মা, ভাবিস না। আপনি আমার হাত এভাবে ধরলেন কেন? আপনি আপনি আমি তোমার কাছে এত পর হয়ে গেলাম যে তুমি আমাকে আপনি বলছো। আপনার এখন বিয়ে হয়ে গেছে। আমি আমার পরিবার, সমাজের কাছে শিকার হয়ে গেছিলাম, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম, যেমন তুমি শেষ হচ্ছ। তবু আপনি এখন অন্য কারো। ছিলাম মানে? তুমি সত্যি আমাকে ভুলে গেছো। আমার কোনো খবর তুমি রাখো না? না, আমি কিছু বুঝতে পারছি না, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো। সে পালিয়ে গেছে। তা আইনের পদক্ষেপ কেন নেননি? হয়তো যেত, আমি চাইনি। যদি কেউ কাউকে ভালোবেসে পাশে থাকতে চায় তো থাক না, আমি আটকাবো না। আর আমি তো জানি ভালোবাসার মানুষ কাছে না থাকলে কত কষ্ট, কত যন্ত্রণা। আমি এখন কি করতে পারি? তুমি পারো, তুমি সব পারো। তুলি, চলো না, আমরা অনেক দূর পালিয়ে যাই, অনেক দূর, যেখানে যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ জানবে না। তুমি মুসলিম হবে না, না না, আমি হিন্দু হব না, আমরা ভালোবাসার মানুষ হব। আসসালামু আলাইকুম। নমস্কার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া খুব ভালোই আছি। মৌলভী সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? আসলে আমি হিন্দু, ও মুসলিম, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা কিছুতেই পূর্ণতা পাচ্ছে না। কি করি বলুন তো? দেখো, ভালোবাসার কোনো ধর্ম হয় না। ধর্ম একটা মাধ্যম, যার দ্বারায় ভগবান, আল্লাহ, গডের সৃষ্টিকে রক্ষা করা যায়। প্রত্যেক ধর্মের ভাষা হয়তো আলাদা, কিন্তু মূল বাণী কিন্তু এক। আরে তোমরাই তো আল্লাহর দূত, তোমরাই বাঁচিয়ে রাখবে এই পৃথিবীটাকে সৃষ্টির নিয়ম। তোমাদের পূর্ণতা পাওয়ার জন্য যে ধর্ম ভালো লাগে পালন করো।